Yo, what's up, guys? Welcome to a brand new video. Let's begin. তো আবারও খেলবো এফসি মোবাইল, কিন্তু একটু আলাদা কিছু হবে। এই অ্যাকাউন্ট যেটা আমি খুঁজছি, রক্স দেয়া নামে, একটু ইউনিক অ্যাকাউন্ট হবে। তোমরা শুধু দেখো, এই আইডিটা দেখো কি হয় সামনে। তো আমরা সবসময় আইডি খুললে এরকম একটা আসে সামনে, নিউজ অপশন একটা। তো এটা এখানেও আছে, এখানে তো কিছু নিউজ আছে। তোমাদেরকে বলবো এটা কী। এখন দেখো সামনে এটা কী আসতে যাচ্ছে, দেখতেছো পিছনে এটা কি, এখানে কি আছে ক্লেম রিওয়ার্ড। আমি এটা ক্লেম রিওয়ার্ড দুইবার আছে, ঠিক আছে, পিছনে আরও আছে। কারণ এটা ক্লেম রিওয়ার্ড করার সাথে সাথে দেখো আমি কী পাই শুধু। আর এখানে সবসময় মতন আমার নেট ইস্যু দিতেছে। প্রথমে ইউনিভার্সিটি, মানে এফসি মলে ইউনিভার্সিটি কার্ড এরিয়া, কান্ট্রি, ওকে, লেফট উইং, জুভেন্টিয়াস। দেখতেছো 101 নর্মাল না, পরগুলো দেখো এগুলো কী 101 এগুলো তো, এগুলো তো এমনি, এখানে তো এমনি পাবো তোমরা, এমনি 99 এগুলো তো পানিবাদ এখানে। তোমরা ভাবতেছো কী হয়, এগুলো কী বলে, কী দেখাচ্ছে, পরে জানবা। শুধু এটা না, এ তো ট্রেলারে মুভি আমি বাকি, দেখো ফিরছে। এই দেখো এটা কী আসে এখন, সবসময় মতো নেট ইস্যু দিতেছে। কান্ট্রি, সিডিএম, হিরো, দেখতেছো 103। এরপরে দেখো, এরপরে শুধু দেখো সব প্রথম লাইনে সব 103। মানে তোমরাই দেখো আমার ফেভারিট গোলকিপার, যে ব্যালন্ডি দিচ্ছে, দেখো ইয়াসিন। বুফনও আছে, দেখছো, বুফনও আছে। আর মানে কি চাও তোমরা, দেখো বেলে তো আছে, মানে আর কি বলতো, এখানে তোমরা যা চাইবা তা আছে। आप दो ना, आप दो ना। হ্যাঁ হ্যাঁ, রুকো যারা সবত করো দেঙ্গে। আর এখানে ডেলি লগইনে দিচ্ছে হ্যালোইন প্যাক, শুধু হ্যালোইন প্যাক না, 100 উপরে ওবিআরের প্যাক দিচ্ছে। এখানে দেখো কী কী প্লেয়ার দেয়। কান্ট্রি ইংল্যান্ড, ক্যাম্প, ক্লাব, 101 ওবিআরের হ্যালোইন কার্ড, ভালো, খারাপ না। তো তোমরা এখানে ইন্টারফেসটা একটু আলাদাভাবে দেখতেছো, পিছনে বেটা লেখা, যেটা আমরা প্রতিদিন খেলি যে অ্যাপস, ওটার মতো না দেখতে। আর এখানে শুধু লিগ অপশনটা আছে, ইভেন্ট ইভেন্ট শুধু লিগই আছে, আর কোনো কিছু না। আমাদের খালি 3টে অপশন থাকবে, একটা হলো আমাদের বাসে যাটা, আর ওগুলো, মানে ওগুলো থাকবে, আর আমাদের ক্লাবের থাকবে, আর লিগ থাকবে, এই 3টে থাকবে এখানে। আর এটা কেমনে খেলবো ওইটাও বলবো। তোমার এখানে আমাকে অনেক কিছু দেখাইছে, তো ওগুলো তোমাদেরকে দেখাই লাভ নাই। তো ডাইরেক্ট আমরা ক্লাবে ঢুকবো। ক্লাবে ঢুকে দেখছো আমার ক্লাব মাত্র 63, কিন্তু 63 থাকবে না। দেখো থাকবে না 63, কেন থাকবে না, এই জন্য থাকবে না। শুধু দেখো আমার প্লেয়ার, স্বপ্নেও ভাবা যায় না এরকম প্লেয়ার একটা মোবাইলে আমি আমার ক্লাবে রাখতে পারবো। তুমি খালি দেখো, মানে আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে বুফন আর ইয়াসিনকে নিয়ে। ইয়াসিন নতে অনেক ভালো লাগে, বেস্ট আমার ফেভারিট গোলকিপার ইয়াসিন। তুমি দেখতেছো বেলে 103 তোরে আমাদের কী বলে, বেলিগম আছে, এবার বুফন আছে, এবারে দুগবা, দুগবা না নাম, আমি একটু ভুল যাচ্ছি, দুগবা বা যাই হোক। আরেকটা আছে স্ট্রাইকার আছে, হেনরি আছে, আবার হেনরি কিন্তু ভালো। তোমরা এমবাপ্পেও আছে, মানে রাফিলেও আছে, আবার এখানে আছে। কিন্তু যেগুলো তোমরা দেখে নিতে সময় বলে এত মুখ নষ্ট করে, আপনার কিন্তু তোমরা দেখতেছো, নিজের চোখেই দেখো। তো এখানে কোনো কিছু না ভাবে আমি প্লেয়ারদেরকে বসানোর জন্য আমি নামাচ্ছি, বেলেকে নামাচ্ছি। তো বেলের জায়গায় আমি রাখি বলছি, আমার থেকে বেলে এখানে লাগছে এই RWতে, তো এই বেলেকে রাখছি। হ্যাঁ, তো LW আমি ভাবতেছি কাকে রাখবো। তো আমি ভেবে নিয়েছি যে আমি ভাবতেছি প্রথমে এই হেনরিকে রাখবো নাকি লাফিরেকে রাখবো। কিন্তু আমাদের যেটা মনে হয় লাফিরও কার্ড, আমি এখানে রাফিনিও যে কার্ডটা আছে, যে একটু মনে হয় একটু 1% বা কিরকম, মানে আমাদের একটু মনে হয় একটু ভালো হতে পারে, সেটা আমি এখানে রাফিলিওকে রাখবো। কারণ হেনরি একটু স্লো হতে পারে, কিন্তু রাফিলিও একটু ঠিক আছে। রাফিলিওকে দেখা হয় রাফিলিওর এটা, আর হেনরির ওটাও তোমরা দেখতে পারো। হেনরি ডিটেলসে যায়, মানে আমার তো মনে হয় রাফিলিও একটু বেস্ট, আমার তো লাগে। হেনরিও খেলতে পারবো, সমস্যা নেই, হেনরিকে বসে রাখবো, সমস্যা নেই। তো রাফিলিওকে আমি এখানে রাখি, তো রাফিলিওকে লেফট উইংয়ে রাখি। তো আমি ভাবি কী রে, এত কম কেন বের বাড়তেছে, কেন আরও বেশি বাড়ার দরকার ছিল, আমার যেটা মনে হয়। তোমরা বলি আমার কি ভুল হচ্ছে কিনা, আর আমি রাফিলিওকে ঠিক রাখছি নাকি আমার হেনরিকে রাখা দরকার ছিল। বললি সমস্যা, আমি হেনরিকে রাখবো, সমস্যা তোমরাই বলি। আর স্ট্রাইকার আমি ডোগবাকে রাখছি, এমবাপ্পেকেও রাখা যায়, যাকে যাচ্ছে রাখা যায়, কিন্তু আমি ডোগবাকে রাখছি, আমি রাখি দিছি। তাহলে এমবাপ্পেকেও রাখতে পারবো, সমস্যা নেই। কিন্তু ডোগবা 1% উপরে থাকতে পারে। আরেকটা স্ট্রাইকার আছে, ওর সম্পর্কে আমি জানি না, ই তো না কি নাম দেখতেছি আমি,
তো তোমরা বলি তো তোমরা আরো ভালো জানতে পারো কোনটা বেস্ট, ওটাই আমি রাখবো। তোমরা কমেন্টে বলি যে আমি ঠিক করে রাখছি কিনা। আর এখানে আমি সিএম মাতুসকে রাখছি, কারণ এখানে আমার তোমার মাতুসই বেটার সবার থেকে, এখানে মনে হয় আমার সিএম মাতুসকে রাখছি আমি। আমার মনে হয় অনেক প্লেয়ারের নাম আমি ভুল নিতেছি, সরি যদি ভুল নিই। তো এখানে অনেক কনফিউজ হয়ে গেছে আমি যে কোন সিএমকে রাখবো আমি দেখতেছি। তখন আমি নিচে যাইতেছি, তখন দেখি আমি মানে মার্টিনেজ কার্ড, আমি তো খেয়াল করে যে মার্টিনেজ কার্ড আমি পাইছি, মানে গোলকিপার মার্টিনেজ দেখি আমি মাঝে মাঝে, তো আমি একটু দেখি এটা, আমি ঠিক আছে ওরা রাখবো, ওকে রাখা যায়, সমস্যা নেই, ওকে রাখা যায়, অনেক ভালোই রাখা যায় ওকে। তারপর সিএম দেখতেছি, সিএম কোনটা রাখবো আমি কনফিউজ হয়েছি, তোমরাও বলিও কোনটা রাখতে পারি। এখানে হাসার কি আছে ভাই, ভুল তো সবারই হয়, ঠিক আছে না, ভুল হয়েছে আর কি, এখন খেয়াল করছে রে, ভুল হয়েছে, সরি ভাই সরি। সিএম এর জায়গায় সিএবি দিয়েছি, সালিবা দিয়েছি সিএম এর জায়গায়। अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। তো এখানে কোনো কিছু না ভাবে আমি বেলিগামকে কেমে পজিশনে দিই, কারণ আমার কেম পজিশনে আর কেউ নাই, তো ভালো কেউ নাই, তো আমি বেলিগামকে দিই। তো এখানে আমি সিবি যে রাখছি, তো এটা মনে করে আমার একটা সিএম তো কার্ড আছে, তো আমি সিএম কার্ডটা রাখি, তো সেজন্য সবাই একটা তালি দাও। এরপর ডাইরেক্ট গোলকিপারকে বসাই দিই, আমার ফেভারিট গোলকিপার ইয়াসিন, যে ব্যালন্ডিয়ার দিচ্ছে তোমরা জানোই, তো তাকে আমি গোলি কিপিংয়ে রাখি। বুফনও আছে, বুফনও ভালো, বুফনও রাখতে পারি, সমস্যা নেই। তো এখানে আমি সিবি রাখি একটা, এরপরে একটা 103-এর 103-এর কার্ড এলবি আর আরবির একটা কার্ড রাখি। তো এখানে আরেকটা সিবির পজিশন ছিল, সেখানে আমি আমাদের লেজেন্ডারি প্লেয়ার, মানে ভালো খেলে অনেক, তো ওকে রাখি বেন্ডিজিট, ওকেই আমি সিবি আরেকটা পজিশন সিবি আমার ওখানে ওকে রাখি। তো এখানে নিজের মতন কয়েকটা প্লেয়ারকে বসে রাখি, যেরকম এমবাপ্পে, বুফন, যাদেরকে মনে করো ইয়াসিনা বদলে খেলতে পারি, বুফনকে এমবাপ্পেকে ঢুকবার বদলে, এরকম করে অনেকের বদলে আমি খেলাইতে পারি, সমস্যা নাই, এই জন্য আমি বসে রাখছি। এখানে আমার প্লেয়ার বসানো হয়ে গেছে, তোমরা বলি এখানে কী কী আমার পাল্টানো লাগবে বা কী কী আমার ঠিক করা লাগবে, যেটা আমার হয় নাই, যে এই স্ট্রাইকার বদলে এটাকে রাখো বা এলবির বদলে এটাকে রাখো, তোমরা বলিও, সমস্যা নাই। আরও তো প্লেয়ার আছে, তোমরা দেখো এখান থেকে কোনটা বদলায় কোনটা দিব, তোমরা যেটা বলবো ওটাই করবো, যদি আমার এখানে কোনো ভুল হয়ে যায়, কারণ আমি এত প্লেয়ার সম্পর্কে এত বেশি জানি না। তো এখন আর কিছু না করে ডাইরেক্ট আমরা এখন একটু এই টিমটা নিয়ে ভার্সেস অ্যাটাক খেলবো আর একটা হেড করতে দেবো, চলো। তো এখানে আমি একটা প্রথমে ভার্সেস অ্যাটাক স্টার্ট দিয়ে দিই। তো এটা আমার টিম তোমরা দেখছো, আর এটা সামনে এফসি ট্রেনার, একটা ফালতু একটা দেখতেছি সব, দেখো আমি কয়টা গোল দিই বা কীরকম পারফরমেন্স হয় এইটার দ্বারা, আমাকে এখন শিখাচ্ছে, কারণ আমি নতুন, সেই জন্য আমাকে শিখাচ্ছে, কিন্তু আমি নতুন না। তো এখানে প্রথম শট যে রাফিলিওটা দিছে, এটা অবশ্যই গোল হওয়ার কথা, কিন্তু এখানে কাঠগুলার মনে হয় আমার যেটা লাগছে আমার খেলার পরে, যে যখন ডোগবা মনে করতেছে যে গোলটা হলো না, এখন এটা হওয়ার কথা, কারণ এই জায়গায় যদি আমার আগের যে তোমরা জানো আমার এই জায়গায় আমার এই পজিশনে আমার সালা থাকে, তো এখানে সালা 100% গোল দিত, হ্যাঁ। তো এখানে ডোগবা, রাফিলিও, বেলে, এখানে ওদের একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, কেন হচ্ছে আমি জানি, যে বেলে এখন মারছে এটা হচ্ছে না গোল, আর এটাও হয়নি। আমার এখন টিম থাকলে যেটা আগে ছিল ওটার দ্বারা আমি এখন এতক্ষণ 5টা গোল করে দিতাম। আমি বুঝতেছি না এটা কি কার্ডের প্রবলেম নাকি এখানে কোনো গ্লিচ হচ্ছে, কারণ এটা এখনও ওটাতে আছে, সেজন্য গ্লিচ হচ্ছে নাকি বুঝতেছি না, কারণ আমার এতক্ষণ আমার এটা অনেক বেশি গোল দিয়ে দিত, আমার যদি আমার ওটা হতো, মানে স্কিল অনেক অনেক খারাপ দেখাচ্ছে স্কিল। অনেক অনেক কষ্ট করে 4টা গোল দিছি, কারণ এখানে অনেক কঠিন গোল দেওয়া, অনেক অনেক কঠিন, বুঝতেছি না কেন ওটা স্কিল আমার প্রবলেম নাকি কার্ডের প্রবলেম, আমার তো মনে হচ্ছে কার্ডের প্রবলেম অবশ্যই, কারণ আমি আমার আইডিতে এরকম, যেটা আমার মেন আইডি ওটাতে আমি দিই, ঠিক আছে না, ওটাতে আমি দিই, সেটাতে এরকম গোল আমি 5টা দিতে পারবো ইজিলি। তো দেখি এখন একটা হেড টু হেড স্টার্ট দিই, হেড টু হেডের কী
কিন্তু এখানে একটা প্রবলেম কি, নেট সবসময় খারাপ থাকে। তা আমার নেট ঠিক আছে, কিন্তু এখানে ভিতরে খারাপ দেখাচ্ছে, দেখতো তো পাশে পুরো রেড হয়ে আছে। সে এক প্রবলেম হলো এটা, মেন কথা হলো এখন হেড টু হেডে কী হয় এটা দেখার বিষয়। আর এখানে সামনে একটা নর্মাল একটা অ্যাটাকও খারাপ, মিডফিল্ডও খারাপ, ডিফেন্সও খারাপ, একটা প্লেয়ার আসে কাপও সেম আমার মতন, দেখি কি হয়। আর এই নাম আবার ম্যারাডোনা। তো আমি একটা অনেক এক্সাইটেড যে এটা আমার টিম নিয়ে খেলবো। তো সামনের টিম হ্যাঁ মোটামুটি মানে কার্ড লো লো কার্ড, কিন্তু আমারটা যেতে হাই হোক আমি বাসের আগে দেখছি একটু খারাপ দেখাচ্ছে এটাতে। তো আমি এখন একটু জয়স্টিকের দ্বারা স্কিল দেখাইতেছি, বেলের দ্বারাই দেখো ডোকবাকে দিই, কিন্তু দেখছো কেমনে কাটাই ফেলছে আমার থেকে নিয়ে ফেলছে। এই কাটের সমস্যা আছে, মানে কাঠের এখনও ওটা হয়নি, কারণ আর আমি দেখছি একটু এত শুটিং কেমনে কম সব কার্ডের মধ্যে, এত শুটিং ড্রিবলিং কম কেন, এটা 103 102 কার্ড এগুলো সব হওয়ার কথা একটু বেশি। বেলে নিতে পারতেছে না, ওর থেকে বল দেখো। মাথুস মাথুস নিচে নিয়া পাস দিতেছে, ওকে ওই পাস ঝাড় পিছনে পাস দিছে, ব্যাগে দিছে, ওই নিচে বেলের কাছে গেছে, ডোকবা বেলিগাম, ওকে ওকে রাফিনিও, হ্যাঁ আবার তো না দেখছো নি পাস কেমনে আটকে ফেলছে, মানে পাস দিছে পাস আটকে ফেলছে। এখানে আমি কিন্তু ডবল ক্লিক করছি পাসে, ডবল ক্লিক করে সহজে কিন্তু নেওয়া যায় না। আবার পাস, ওকে 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 এখানে স্কিল করতেছে কিন্তু তবু নিয়ে ফেলছে। দেখছো সব কার্ড এত খারাপ, ডোকবা স্কিল করছে তবু খারাপ দেখছে। আবার এটা আবার অনেক টাইট হচ্ছে, কারণ ও হ্যাঁ আরেকটা জিনিস তোমরাও উপরে দেখতেছো, আমি এখন এডিট করতেছি আর কি। উপরে যা দেখতেছো পুরো নেট দেখো, আমার আমার নেট পুরো ম্যাচে কখন গ্রিন ছিল তুই খালি দেখে, 1 সেকেন্ডের জন্য গ্রিন ছিল না, আটকেছে মানে আমার শক্ত হয়েছে, মানে আমি চাপ দিতেছি হচ্ছে না। আর একদম আমি দেখতেছি আমি স্ক্রিন বাটনে কী ক্লিক করতেছি ভালো করে, ওটা হচ্ছে না কারণ নেট নেই। কেন নাই ওটাও জানবা তোমরা পরে। এখানে আবার কার্ডের সমস্যা আছে। তো এখানে আমি একদম গোল দেওয়ার জন্য, কারণ একদম ওটা করতেছিলাম, কিন্তু এখানে যে আমার অ্যাকাউন্টে আমি একটা গোল দিয়ে দিতাম, কারণ এইটা অনেক লো লেভেলের একটা আইডির সাথে আমি খেলতেছি, সামনে যে ওপোনেন্ট আছে একটু লো লেভেলের। এই টাইমে না আমার মাথা অনেক গরম হয়ে যাচ্ছিলো, হাফ টাইম হয়ে গেছে 0 গোল। নেট এত খারাপ, আমার হাত ছিঁড়ে যাচ্ছে, আমি এত চাপ দিচ্ছি তবুও কিচ্ছু হচ্ছে না, একটা গোল বন্ধ হয়নি। হাফ টাইমের পরে আবার আর এক হাফ টাইমে দেখতেছি, এখন আমি ভাবলাম এখন তো নেট ঠিক হবে, দেখেছি না এখনও নেট ঠিক হচ্ছে না। আর এখানে তো আমি মনে করছি গোল হয়ে যাবে, কিন্তু দেখি যে হয়তো মানে লাগে একটা চোখ মনে টেরা ওদিক ওদিক ডিম আছে, মানে পুরো একদম বল একদম করে মানে ব্যাকআপ পুরো ব্যাকআপ। তো আমি ভাবি যে এখন একটা কাম করি, এমবাপ্পেকে নামে ফেলি, কারণ এমবাপ্পে একটু ফাস্ট আছে তো এমবাপ্পেকে নামে ফেলি, নামাইছে এমবাপ্পেকে, ঠিক আছে এখন ধরো এমবাপ্পে দ্বারা কী হয়। তো আমি এখানে পাস দিয়েছিলাম, একদম সুন্দর পাস হইতেছে, কিন্তু অনেক এই দেখো পাস কিন্তু আটকে গেছে, কিন্তু অনেক সুন্দর সুন্দর পাস হইতেছিল এর আগে, কিন্তু পাসগুলো মাঝখানে মাঝখানে বল লাফাচ্ছিল, কারণ পাস ক্লিয়ারভাবে হচ্ছিল না, কেউ থাকলেই বল কাটিয়ে এনে ফেলতো। আমি এত ফালতু নেট আর এত ফালতু ফালতু প্লেয়ার ফালতু কাট নিয়ে যাচ্ছিলাম, আমি মনে হচ্ছে গোল তো হবে, কিন্তু দেখো মানে কোথা থেকে মিস গেছে, একদম একদম বল মাঝখান থেকে মিস গেছে। আর এখানে এমবাপ্পি চেঞ্জ হয়, দেখি এখন এমবাপ্পি গোল দিতে পারে কিনা। আর এখানে আমি মারতেছিলাম অন্য জায়গায়, কিন্তু গেছে অন্য জায়গায়, মানে আমি খেয়াল ছিল না ওদিক দিয়ে মেরে দিয়েছি, মারার কথা ছিল এই পাশে, মেরে দিয়েছি এই পাশে। মানে কি বলবো, তোমরা যদি এই অ্যাকাউন্টটা দেখলাম, মানে আমার আইডি তোমাদের যদি খেলবো, তোমরাও একটা গোল দিতে পারবে না,
যতই ওটা সামনে ওপেনার যতই খারাপ হোক তোমরা পারবা না, তোমার তো যতই ওটা হোক মানে কি এত ফালতু। আর নেট তো আছে এরকম, আর এটা থাকবে এরকম নেট, আমি জানি এখানে থাকবে এরকম। আমার নেট ঠিক আছে, মানে আমার ওয়াইফাই ঠিক আছে, কিন্তু এটা ভিতরে এরকম গেমের ভিতরে এটা এরকমই থাকবে। তোমরা পারবে না একটা গোল দিতে, কারণ কার্ড এত খারাপ পারফরমেন্স দিতেছে কেন কি জানি আমি। আর তোমাদেরকে আমি শুরুতে দেখাচ্ছি এখানে 3টা জিনিস আছে, 3টে 4টে এরকমই, যেরকম একটা লিগ আছে, তুমি নিজের লিগ বানাতে পারবা, মানে নিজের লিগ খুলতে পারবা, আর নিজের একটা অন্য একটা লিগ খুলতে পারবা। আরটা আছে এখানে একটা জিনিস দেখলাম যে এখানে কয়েকটা ইভেন্ট আছে আবার, এখানে ক্লিক করতেছি তো এখানে ক্লিক করার পরে এটা আসে যে মনে করো চ্যালেঞ্জ, মানে লিমিটেড বেটার চ্যালেঞ্জ। এখানের মধ্যে চ্যালেঞ্জ হলো তোমার কিছু করে অনেক দারুণ, মানে অনেক সুন্দর কাঠ পাবা, হ্যালোউইনের কাঠ পাবা, কিন্তু ওটাও হাই হাই ওটা দেখতেছো এইরকম আমরা যদি 18 পাই, অনেক সহজ, কিন্তু ওটা করতে অনেক সহজ। তো এখন আসি মেন কথায়। এইগুলো আমি মানে এটা তো আসলে অ্যাপস মোবাইলে হয় না, মানে এরকম প্লেয়ার তো সাথে সাথে যুগের সাথে বা নতুন খুললেও পাওয়া যায় না। তো তুমি কেমন পাইছো? অনেকজন বুঝে গেছে, যারা বুঝে নাই আমি তাদের জন্য বলতেছি, যারা বুঝে নাই, এটা হলো এফসি মোবাইল বেটা 2025-এর। এফসি মোবাইল 2025-এর যেটা আসবে আমাদের সামনে, ওটার বেটা, যেরকম সব গেম নতুন যখন বের হয় তখন একটা বেটা ভার্সন দেয় যাতে মানুষ খেলে রিভিউ দিতে পারে। তো ওইটা আমি নিছি, কিন্তু তোমরা নিছো ঠিক আছে, তো এখন সব আমরাও নিতে পারবো প্লে স্টোরে? না, অ্যাপস মোবাইল বেটা লিখলে আসতে পারে, কিন্তু ওটা ডাউনলোড করা যাবে না, ইনস্টল করা যাবে না। কেন করা যাবে না? কেন? লেখা আসবে মানে দিস দিস গেম নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি, মানে এটা আমাদের কান্ট্রিতে মানে অ্যাক্সেস নাই। এগুলো আর্লি অ্যাক্সেস, যেটা আমি নিচ্ছি আর্লি অ্যাক্সেস। তো এটা আমি কেমন নিয়েছি আর্লি অ্যাক্সেসটা, মানে বেটা, এই অ্যাপস মোবাইল বেটা যেটা, এটা আসবে আরও পরে, এটা আমি খেলতেছি। তো এটা কেমনে তোমরা খেলতে পারবা? তোমরা তো মন চাইতেছে না এরকম একটা আইডি খেলার, সহজ। কিন্তু এটা মনে করি না তোমরা এটা তোমরা যখন অ্যাপস মোবাইল 2025 আসবে, এটা তোমরা থাকবে না, তোমার থাকবে না, এটা গেস্ট আইডি। হ্যাঁ, এটা গেস্ট আইডি তোমরা যদি করো, গেস্ট আইডি করতে পারবা বেটা, এটা ট্রাই করবার জন্য। তো একটা মজা লাগে না, ট্রাই করবে। তো তোমাদেরকে আমি বলবো কেমনে করতে পারবা, কারণ অনেকজন জানে, যারা জানো ভালো জানবা, যারা জানো না। আর এখানে হতে পারে তোমরা এই অ্যাপস মোবাইল বেটা আমি ডাউনলোড করেছি, তোমরা ডাউনলোড করো, তোমাদের সাথে খেলতে পারবো, বা আমার ফ্রেন্ডের সাথে আমি খেলতে পারবো অ্যাপস মোবাইল বেটার সাথে, বুঝলেন? তো তোমরা যারা অ্যাপসি মোবাইল বেটা 2025 যেটা খেলতে চাও, যারা তো আছে সমস্যা নেই, যারা পারো ভালো কথা পারো, হ্যাঁ শিখে দিবা, যারা পারে না আমাদের যারা শিখতে চাও তারা, আমি যদি চাও আমি পরের ভিডিওতে আমি অ্যাপসি মোবাইল বেটা 2025 কেমন করতে এটা তোমাদের দেখাবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।